প্রথম কোশ্চেনটা মেবি কোয়েটে আসছিল, কোথায় আসছে লেখাটা এখানে উঠে নাই। তো এইখানে দেখো তোমাকে বলে দিচ্ছে এ ইকুয়াল বি। যদি এ ইকুয়াল বি এখানে তুমি পুট করো দেন তুমি এরকম পাবা কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, কাটাকাটি গিয়ে 1 থাকে, ঠিক আছে। দেন দুই পাশে রুট করো, দ্যাট মিন্স কস থিটা ইকুয়াল থাকবে 1, আর আমরা জানি কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, দ্যাট মিন্স থিটা ইকুয়াল 0 ডিগ্রি। তার মানে আনসার হবে কোনটা? এই নাম্বারটা। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেনটা বোটেক্স 10-11তে আসছিল এবং এটা রিটেন হিসেবে আসছিল। তো এইখানে দেখো প্রথমে দেওয়া আছে সাইন 210 প্লাস কট 225। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে ট্রাই করব আমাদের যে বড় বড় অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকবে এই অ্যাঙ্গেলগুলোকে আমরা প্রথমে ছোট ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করব, ঠিক আছে। তো এবার এইখানে দেখো প্রথমে অ্যাঙ্গেলটা কত আছে 210, এটাকে যদি আমি 90 দিয়ে ভাঙি, 90 দিয়ে ভাঙলে 2 বার যায় 180 প্লাস 30 ডিগ্রি চলে আসে, প্লাস তারপরেরটা হচ্ছে কট, এখানে আছে 225, তার মানে আমি এটাকে ভাঙতে পারি 90 ইন্টু 2 180 প্লাস 45। আশা করি বাংলাটা সবাই বুঝছো। তারপরে নিয়মটা তো আমরা সবাই জানি। এইখানে যেহেতু 90 আছে তার সাথে আবার জোড় গণিতক আছে, তার মানে সাইনই থাকবে। আর এখানে আছে 30 ডিগ্রি, তার মানে এখানে চলে আসবে কত 30 ডিগ্রি। আবার চিহ্ন নিয়ে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 210 কোন চতুর্ভাগে পড়ে। আমরা জানি এখান থেকে এতটুকু হচ্ছে 180, তার মানে 210 অনেকটা 3 নম্বর চতুর্ভাগে, যেটা হচ্ছে মাইনাস চলে আসবে, কারণ 3 নম্বরে পজিটিভ হচ্ছে 10 আর হচ্ছে কট, আর সাইনের গড় হচ্ছে 2 নম্বরে, এটা তো সবাই জানি। তারপরে ওইটাতে চলে যাও, ওইটাতে গেলে কট 90 ইন্টু 2 মানে হচ্ছে কটই থাকবে, কারণ 90 এর সাথে জোড় গুণিতক আছে, আর এখানে আছে কত 45 বসায় দাও, চিহ্নের পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে 3 নম্বর চতুর্ভাগে, 3 নম্বর চতুর্ভাগে কট সবসময় পজিটিভ থাকবে। এবার মানটা বসাও, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে -1/2, সরি সামনে একটা তো মাইনাস আগে থেকে আছে, আর এখানে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1, দুইটাকে লসাগু করলে হবে 1/2। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তারপরে চলে যাই, এটাও রিটেন কোশ্চেন বুয়েট 13-14তে আসছিল। তো এখানে কি বলে দিছে, থিটা ইকুয়াল π/36, এখান থেকে লেখা যায় π/2 ইকুয়াল 18 থিটা, এখান থেকে এটা ইজিলি লেখা যায়। আচ্ছা, এবার তুমি কি চাইছে তোমার কাছে অঙ্কে, এটার দিকে একটু খেয়াল করো। এখানে তোমাকে একটা ধারা দিয়ে দিছে, তো এই ধারার ভিতরে প্রথমে আছে কত সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা প্লাস ডট 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 প্লাস সাইন স্কোয়ার 15 থিটা। আচ্ছা, আমি আর একটু কাছ থেকে লিখি। ধরো সাইন স্কোয়ার 15 থিটা, প্রত্যেকটার সাথে ডিফারেন্স হচ্ছে কত করে 1 করে। তো আমি যদি এরকম লিখি, ধরো সাইন স্কোয়ার 15 থিটাই লিখলাম। পরের লাইনে গিয়ে আমরা একটা কাজ করি যে লাস্টের যেগুলো আছে সেগুলোকে কনভার্ট করার ট্রাই করি। লাস্টে আছে কত 15, এখন তুমি 15-র সাথে 18কে রিলেট করার ট্রাই করো। 15-র সাথে যদি 18কে আমি রিলেট করতে চাই তাহলে অনেকটা এরকম হয়ে যায় যে সাইন স্কোয়ার তো আছে, এখানে তুমি 18
থিটা মাইনাস 3 থিটা লিখতে পারো 15-র জায়গায়, ঠিক আছে। তার আগেরটা কত আছে 14, তার মানে তার আগেরটাকে তুমি লিখতে পারবা সাইন স্কোয়ার 18 মাইনাস 4 থিটা। আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার। আর প্রথম যা আছে তাই থাকুক। তারপরে দেখো এইখানে একেবারে লাস্টের যেটা আছে, লাস্টে কত আছে সাইন স্কোয়ার 18 থিটা মাইনাস 3 থিটা। এখন একটা জিনিস চিন্তা করো, 18 মানে কি? 18 থিটা মানে হচ্ছে এখানে π/2। তার মানে এই যে সাইন এটা কনভার্ট হয়ে যাবে কিসে, কজে। আর স্কোয়ার থাকার কারণে আমাদের চিহ্ন নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। তো এইখানে আছে কজ স্কোয়ার 3 থিটা, এখানে আছে সাইন স্কোয়ার 3 থিটা, মিলে কত হবে 1। তারপরে দেখো এটা কত আসবে, এটা আসবে কজ স্কোয়ার 4 থিটা। এটা যদি কজ স্কোয়ার 4 থিটা হয়, সাইন স্কোয়ার 3 থিটার পরে একটা কত ছিল সাইন স্কোয়ার 4 থিটা। তো ওইটার এইটা মিলে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে +1। একইভাবে এখানে একটা কি আসবে সাইন স্কোয়ার 5 থিটা, ওইখান থেকে একটা কজ স্কোয়ার 5 থিটা। তো এরকমভাবে বাকিগুলো আশা করি তুমি মিলিয়ে নিতে পারবা। তো সবচেয়ে সহজ পদ্ধতি এমসিকিউর জন্য যেটা তুমি অ্যাপ্লাই করতে পারো, এখানে তুমি হিসাব করো এখানে কয়টা পদ আছে, 3 থেকে 15 পর্যন্ত কয়টা পদ আছে। 3 থেকে 15 পর্যন্ত মোটামুটি 13টা পদ আছে, ঠিক আছে। 13টা পদ আছে। তো এইখান থেকে 12টা পদ হচ্ছে তোমার 1-1-এর জন্য চলে যাবে, মানে আলটিমেটলি তোমার 1 2 3 4 5 6, এই 6টা মিলে হচ্ছে 12টা হয়ে যাবে। আর একটা পদ বাকি থাকবে, ওই পদটা হচ্ছে তোমার মধ্যপদ। এখন মধ্যপদটা তোমাকে বের করতে হবে। মধ্যপদ কীভাবে বের করব, মধ্যপদ কয় নাম্বার পদটা, যেহেতু 13টা তার মানে 7 নাম্বার পদটা হচ্ছে মধ্যপদ। তো আমরা একটা ফর্মুলা শিখছিলাম a প্লাস n-1 × d, যেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রেই। তাহলে 7 নাম্বার পদ n এর মান তুমি বের করবা, ঠিক আছে। আচ্ছা এখানে 7 হবে না, এটা তোমরা বের করবই। তো এখানে a মানে হচ্ছে 3 প্লাস n মানে হচ্ছে 7, 7 থেকে মাইনাস করলে 6, আর d এর মান হচ্ছে 1, তার মানে এটা চলে আসবে কত 9। তো এই যে 9 নম্বর পদটা, 9 নম্বর পদটাই তোমাকে এখন বের করতে হবে। দেখো 9 নম্বর পদটা কি হয়, এখানে সাইন স্কোয়ার 9 থিটা। তো সাইন স্কোয়ার 9 থিটা মানে কি, সাইন স্কোয়ার 9 থিটা মানে হচ্ছে এইখান থেকে তুমি বের করতে পারবা যে π/4 মানে হচ্ছে 9 থিটা। দ্যাট মিন্স সাইন স্কোয়ার π/4 মানে হচ্ছে হাফ। তো এইখানে তুমি কত পাইছিলা, এইখানে পাইছিলা 6 প্লাস হচ্ছে হাফ। আনসারটা অনেকটা এরকম আসবে 6 প্লাস হাফ মানে হচ্ছে 6 দুগুণে 12 আর একে 13/2। এটা হচ্ছে এমসিকিউর জন্য। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে কোশ্চেনে চলে যাও। এটা আসছিল বুটেক্সে 12-13-তে। তো এই কোশ্চেনটা অনেকটা আগেরটার মতোই ধারার অঙ্ক। তো এটাকে করার জন্য আমরা আগের এমসিকিউর ট্রিক্সটা অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, এখানে পদ সংখ্যা আছে কয়টা, 4টা। সহজ হয়ে গেছে। তুমি দেখবা প্রথম পদের যে থিটাটা দেওয়া আছে আর লাস্টের পদের যে থিটাটা দেওয়া আছে, দুইটার যোগফল 90 ডিগ্রি হয় কিনা। যদি 90 ডিগ্রি হয় তাহলে তুমি যদি দেখো পদ সংখ্যা কত আছে, জোড় আছে, তখন আনসারটা হবে কি পদ সংখ্যা /2, ঠিক আছে। এটাই হবে আনসার। আর যদি দেখো বিজোড় আছে তখন হবে পদ সংখ্যা /2 প্লাস মধ্যপদ, ঠিক আছে। তো এইখানে যেহেতু 4টা আছে, আনসার হবে কত 4/2 মানে হচ্ছে আনসার 2।
ডি নাম্বারটা কীভাবে করলাম, তুমি লাস্টে যে সাইন স্কোয়ার 72 আছে এটাকে ভাঙো। সাইন স্কোয়ার 72 এটাকে লেখা যায় 90 মাইনাস 18। তো এটার পরের লাইনে লিখতে পারবা কজ স্কোয়ার 18। তো এখানের কজ স্কোয়ার 18 আর হচ্ছে এইখানের এই যে সাইন স্কোয়ার 18 আছে এটা মিলে কত হয়ে যাবে 1। একইভাবে সাইন স্কোয়ার 36 আর হচ্ছে সাইন স্কোয়ার 54, এখানে এই যে সাইন স্কোয়ার 54 এইটাকে কনভার্ট করলে কজ স্কোয়ার 36 আসবে। তো এইটা আর হচ্ছে এই যে সাইন স্কোয়ার 36 দুইটা মিলে 1 হবে, আনসার হচ্ছে 2। আশা করি এটাও বুঝতে পারছো। আর লাস্ট একটা আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক।